দেখুন, তমলুকে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছেন। এখন দুঃখের বিষয় হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রবোড়া সাপ। এখন একটা সাপ অলরেডি, আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত। আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা, আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন। এই দেখুন, গাড়ি যাচ্ছে। যে কারণে আমাকে যখন বলেছিলেন যে আমি নাকি কেউটে বা গোখরো, আমি বলেছিলাম যে হ্যাঁ, কেউটে বা গোখরো, প্রয়োজনে আমি চন্দ্রবোড়াও হতে পারি, চন্দ্রবোড়াও হতে পারি। যারা অন্যায় করছেন তারা সাবধান, কামড়ালে কিন্তু বাঁচবেন না। যদি চন্দ্রবোড়া কামড়ায় তাহলে বাঁচবেন না, এই কথা বলে আমি তাদেরকে সতর্ক করেছিলাম। আপনারা জানেন, একটি বাচ্চা ছেলেকে এখানে তৃণমূল প্রার্থী করেছে, সে তার বিনিময়ে কি করেছিল? সিঁড়ির নিচে কোন সাপ সে জানেই না, একটা সামান্য জল ভরা সাপ ঢুকেছিল, সেটাকে বলছে যে এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কুৎসার জায়গায় তারা নেমেছে। তো এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এর আগে যোগ্য হয়ে উঠুক কোনো রাজনৈতিক আলোচনা, তখন নয় যাদের উত্তর দেওয়া যাবে। আবার নিজেকে চন্দ্রবোড়া বলেছেন। আমার হাসি পাচ্ছে রীতিমতো। আমি কি বলবো বলুন, একজন ক্যান্ডিডেট প্রাক্তন জাজ, তিনি নিজেকে এই পর্যায়ে, মানে সোজা কথায় আমাদের ভাষায় যেটাকে খিল্লি বলে না, উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন। উনি বলছেন আমি বাচ্চা ছেলে। আমি বাচ্চা ছেলে তো, আমি বলছি আমি বাচ্চা ছেলে, উনি আমার দাদু। তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি, দাদু নাতির লড়াই হবে এবার। আর দাদু নাতির লড়াই হবে, রেডি স্টেডি গো বলে আপনারা বলবেন, আমরা দুজন মিলে দৌড়বো। নাতি আগে পৌঁছয় না দাদু আগে পৌঁছয়, দেখা হবে। উনি আমাকে ছোট ছেলে বলছেন, আবার নিজেকে বিষাক্ত বলছেন। মানে দাদু আবার নাতিকে বলছেন ছোবল মারবেন। পৃথিবীর কোন দাদু নাতিকে ছোবল মারে? আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে, অভিজিৎ গাঙ্গুলি নিজেকে, আবার আমি বলছি, নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে নিয়ে আসছেন যত দিন যাচ্ছে। ওনার যে ইমেজটা আজ থেকে 2 মাস আগে ছিল, সেই ইমেজ এবং আজকের ইমেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন বাচ্চা ছেলে। আমি আবার বলছি, হ্যাঁ আমি বাচ্চা ছেলে, আমি ওনার নাতির বয়সী, উনি আমার দাদুর বয়সী। দাদু আর নাতির এবার লড়াই হবে, দাদু আর নাতির এবার খেলা হবে। তো কে কটা গোল খেয়ে বাড়ি যায় সেটা দেখা হবে। এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ফাইনালি আরেকটা কথা আগেও বলেছি, আবারও বলছি, উনি যদি চন্দ্রবোড়া সাপ হন, আমি তাহলে সাপুরে। উনি যদি চন্দ্রবোড়া হন, তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে। এবং শুধু আমার পকেটে নয়, তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বলিক অ্যাসিড থাকে, সেই ব্যবস্থা আমরা করব।